আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলা অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আজ আমরা আলোচনা না, আজ আমরা অনুশীলন করব। কারণ আমরা ইতিমধ্যে বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি সন্ধি সম্পর্কিত। তো আসলে সেগুলোর আলোচনার প্রেক্ষাপট একটা রিভিশনমূলক ক্লাসের মতো। তো আসলে এখানে আছে, আজ আমরা শুধু স্বরসন্ধির ভিত্তিকে আলোচনা করছি, কারণ স্বরসন্ধি সম্পর্কিত চ্যানেলেই ভিডিওগুলো চ্যানেলে আপলোড হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যাব এই স্বরসন্ধি সম্পর্কিত আলোচনা। এটা করলে বুঝতে পারবো যে আমরা সন্ধিটা কতটুকু বুঝলাম বা একটা রিভিশনের মতো হয়ে গেল। চলেন আমরা একটু দেখি যে প্রথম শব্দে আসছে হস্তান্তর। তাহলে এখানে কোথায় আমাদের মানে সংযুক্তি ঘটেছে দেখেন। আটার এখানে আসলে একটা, তার মানে এখানে একটা হাতুড়িপেটা করলে আমি দুটো অংশ পাবো শব্দের, কারণ সন্ধিকে বিচ্ছেদ করলে দুটো অংশ লাগবে। তো যদি এখানে হস্তটাকে সামনে আনি, হস্ত প্লাস নয়তো র, এগুলো আছে। আয়ের হিসাবটা এখন আমরা পাইলাম না। এখন কোথায় কোথায় হতে পারে? হওয়ার চারটা নিয়ম আছে। অ প্লাস অ সমান সমান আমরা আমাদের 1 নম্বর 2 নম্বর ভিডিওতে সম্পর্কিত ডিটেলস আলোচনা আছে, আপনারা ওটা ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে থাকলে এখন আমরা হচ্ছে অ প্লাস একটা নিয়ম আছে, অ প্লাস অ সমান সমান এটাও হয়। তাহলে এটা একটা সূত্রের মধ্যে পড়ে। তাহলে হস্ত, এখানে অলরেডি একটা পেয়ে গেলাম হস্ত, এখন আরেকটা লাগবে। দ্যাট মিনস আরেকটা এখানে বসলে আমার সূত্র হুবহু মিলে যাচ্ছে। প্রথমাংশের শেষ ধ্বনি পরের অংশের প্রথম ধ্বনি তার মানে দুইটা ধ্বনি আছে, দুইটা অধ্বনির বিপরীতে, দুইটা অধ্বনির পরিবর্তে আমরা একটা ধ্বনি পেয়েছি। এই হচ্ছে সেই তার মানে হস্ত এবং অন্তর দুইটা শব্দ মিলে, হস্ত এবং অন্তর এই দুইটা শব্দ মিলে হয়েছে হস্তান্তর। দ্যাট মিনস হস্তর আর অন্তরের দুই মিলে হয়েছে আশা করি বুঝতে পারলেন। একই রকমভাবে এরপর আমরা পেয়েছি মহৈশ্বর্য। দ্যাট মিনস মহৈশ্বর্য, এখানে একটা কিছু গরমিল আছে, তাহলে ওইটার জায়গায় থাক। এর আগে পরে কি আছে একটু দেখে নিই। আর আছে শয়ব জয়রেব, মানে এইটুকু আমাদের, মানে এখানে কোনো ঝামেলা নাই এখানে। এখন কোনো শব্দ হয় না, হয় হচ্ছে তাহলে ঐশ্বর্য। তাহলে মহর্ষুজ, তাহলে অ্যান্সারটা কি হইলো? এটা থেকে কেমনি কি হইলো কিছু বুঝলাম না স্যার। কেমনি কি হইলো যে আমাদের একটা সূত্র ছিল অ বা প্লাস যদি এ বা ওই থাকে তাহলে ওই ধ্বনি হবে। তাহলে ওই ধ্বনি আমরা পেয়েছি, এখন আমরা অ বা আও পেয়েছি, আর ঐশ্বর্য বানানে ওই। তার মানে প্রথম অংশের সেই ধ্বনি পরের অংশের প্রথম ধ্বনি হচ্ছে ওই, দুইটা মিলে ওই ধ্বনি ব্যবহৃত হয়েছে। এখানে এটাও যেরকম ওই দিয়ে সরাসরি আসে বলে সহজে বুঝতে পারতেছেন। এখানে কিন্তু এও থাকতে পারতো, এখানে কিন্তু এও থাকতে পারতো। কীরকম দেখেন, এই যে এই একটা নিয়ম দেখেন যে জন প্লাস 1 সমান সমান জনৈক। তাহলে এখানে কি হয়েছে? এখানে আছে প্লাস এ আছে, বাট আপনি বানানো রাখছেন ওইটা কই পাইলেন? এই যে একই নিয়ম, প্রথম অংশের সেই ধ্বনি হচ্ছে পরের অংশের প্রথম ধ্বনি হচ্ছে এ, তাহলে আর এ মিলে হবে হচ্ছে এখানে ওই ধ্বনি ব্যবহার করেছেন। তার মানে এইটা আর এটা কিন্তু একই নিয়মের একই সূত্রের সন্ধি। এটাও যে সূত্র, এটাও একই সূত্র। এখানে শুধু ঐকার ব্যবহার হচ্ছে, এখানে এ ব্যবহার হয়েছে। আশা করি বুঝতে পারলেন। তাহলে আমাদের যেসব শব্দগুলো ব্যবহার হয়ে যাচ্ছে সেগুলো আমরা মুছে দিচ্ছি, বোর্ড থেকে সরিয়ে দিচ্ছি। এবার আসি আমাদের প্রশ্ন প্লাস উত্তর। এই যে আছে, তার মানে এর এখানে একটা কিছু ঝামেলা আছে। তাহলে এর আগ পর্যন্ত যা আছে তাই প্রশ্ন, আর আছে হচ্ছে তয়তর। এখন তাহলে আসছে ও কোথায় আসে? আসে এর পরে হ্রস্ব বা দীর্ঘ যদি থাকে তাহলে ওখানে বসে। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি, প্রশ্ন পেয়ে গেছি। আমাদের বাকি আছে, তার মানে আমাদের আরেকটা এই হ্রস্ব বা দীর্ঘ যেখানে একটা আনতে হবে, হয় হ্রস্ব আনতে হবে অথবা দীর্ঘ আনতে হবে। তো সেক্ষেত্রে হ্রস্বটা বেশি গ্রহণযোগ্য, কারণ হ্রস্বটা দিলে গ্রহণযোগ্যতা না, মূলত হচ্ছে হ্রস্বটা দিলে একটা অর্থ আসে, একটা শব্দ হয়।
মনে রাখবে সন্ধির দুই অংশে শব্দ হওয়া লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে শব্দ হওয়া লাগবে, বেসিক মানে স্পেশাল কিছু নিয়ম আছে আলাদা। তো এখানে আমরা প্রথমে পেয়েছি সরোয়া, তারপরে হচ্ছে রস্যৌ, তাহলে অ আর রস্যৌ মিলে হবে ও, এই হচ্ছে আমার ওকার। এই একই সব সূত্র দেখেন এখানেও, সূর্য প্লাস উদয়, সূর্য প্লাস উদয়, তাহলে এখানে কি আসলো সূর্য, এখানে আছে অ প্লাস এখানে আছে রস্যৌ, অ আর রস্যৌ মিলে ও, এই হচ্ছে ওকার। দেখছেন পাশাপাশি কিন্তু দুইটা একই নিয়মে সন্ধি লিখেছি, আমাদের ধরতে একটু যাতে মানে আমাদের বিষয়টা হচ্ছে চোখটা একটু মনোযোগটা একটু গভীরভাবে দেওয়া। তাহলে এখানে ও এখানে ও, এই কারণে একই নিয়মে সেম একই রকম উদাহরণ দুইটাই, কিন্তু আমরা অনেক সময় পরীক্ষা হলে গিয়ে কনফিউজড হয়ে যাই, এলোমেলো হয়ে যাই, এটা হওয়া যাবে না। আসি এরপরে এগুলো সবই আমাদের এই যে আমি যে সূত্রগুলো দেখাচ্ছি সবগুলো সূত্রই আমাদের চ্যানেলের পেছনের যেই সন্ধি ক্লাসগুলো আছে সবগুলো ক্লাসের ভিতরে এগুলো পাবেন। আপনারা আমাদের চ্যানেলের যেই বিষয়ভিত্তিক ভিডিওগুলো একসাথে করা আছে, যদি আপনারা সম্ভব হয় মানে সিরিয়াল ধরে দেখার চেষ্টা করবেন তাহলে সুবিধা হবে বেশি। সিরিয়াল ধরে সবগুলো ভিডিও দেখার চেষ্টা করুন, তাহলে আপনার ওই বিষয় সম্পর্কে ডিটেলস কনসেপ্ট থাকবে। আসার পরে ভয়ার্থ, এটা কোন ধরনের নিয়মিত বলেছে? ভয়ার্থ, ভ অন্তস্থ ভয়, এগুলো থাক। আর আছে তয়রে, সাথে একটা আকার আছে, তার মানে এখানে কি কি আছে? সরেয়া আছে আর রেফের জন্য র আছে, তাইলে রেফটাও চলে আসলো এখানে। আর আমাদের আছে রি, এই রি আত্ম যদি থাকে ঋত, ঋতু থাকলে এখানে রি এর জায়গায় আর আসে, আর এখানে যদি অ আওয়া থাকে, এটা হচ্ছে অ বা আ প্লাস ঋত, তাহলে হয় আর। এই নিয়মে পড়েছে। আরেকটা নিয়ম আছে অ বা আ প্লাস রি থাকলে হচ্ছে অর। স্যার এটা তো বুঝলাম না, দেখেন এখানে দেখা দেব দেব প্লাস ঋ শি, এখানে কি রীতি, এখানে কি ঋতু আছে নাকি ঋষি আছে? যেহেতু ঋষি আছে তাহলে শুধু রিটা বিবেচন, আর বয়ের পর অ আছে আর রি আছে, এখন রি এর জায়গা হবে হচ্ছে অর। অর মানে তার মানে অয়ের কোনো কার নাই, শুধু র বসবে। রয়ের তিনটা রূপে, যেখানে রেফ আকারে বসছে, এখানে রেফ আকারে বসছে, অয়ের তিনটা রূপ, অয়ের তিনটা রূপ, একটা পরিপূর্ণ র, একটা রফল আর একটা রেফ। এখানে দেখেন এই রটা এখানে রেফ আকারে বসছে, বাকি সব দেখেন দেখা দেব দেব, দেবের দেব, ঠিক আছে। ঋষির সরিষ্কাশি বসে গেছে, শুধু রিয়ের জন্য রেফ আসছে, রিয়ের জন্য রেফ আসছে, তাহলে আসার কথা অর, রিয়ের জন্য শুধু রি থাকলে যে অর, তাহলে আসার কথা হচ্ছে অর অর, কিন্তু অয়ের কোনো কারণ নাই, শুধু র আছে, এই রটা এখানে রেফ আকারে বসছে। আর এইখানে যেটা হয়েছে, এইখানে আছে আপ আর সরে আর আর, আর থাকলে আসবে ঋত, তাহলে আমাদের তো অলরেডি আছে, তো অলরেডি আছে। এখন আমাদের শুধু এই সরে আর আর, আয়ের জন্য ঋত থাকলে সেখানে এখানে রি আনলেই ঋতু হয়ে যাচ্ছে, ঋতু হলে আর আসতেছে, তার মানে এই দুটো প্রায় একই রকম কাছাকাছি নিয়ম। আশা করি বুঝতে পারলেন যে এই যে ঋতু, ভয়ার্থ, ক্ষুধার্ত, শীতার্থ, এগুলো সব ধরনের ঋতু। আবার দেবর্ষি, মহর্ষি, এসব নিয়মের ক্ষেত্রে হচ্ছে অ মানে শুধু রির ব্যবহার। এবার আসি আমাদের আছে হচ্ছে মহেশ। আপনারা বাংলা সাহিত্য আমরা যারা পড়ি আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প হচ্ছে মহেশ, যেখানে গফুর, হ্যাঁ। তো আসি এখানে মহেশ, তাহলে এখানে হচ্ছে মহা প্লাস ইস, কি হলো তাহলে? প্রথম অংশের শেষ ধ্বনি আ, পরের অংশের প্রথম ধ্বনি দীর্ঘ ই, দুইটা মিলে হয়েছে এ। আমাদের সূত্রটা এরকম, অ বা আ, অ বা আ প্লাস হ্রস্বই বা দীর্ঘই থাকলে একটা এ বসবে, একটা এ বসবে। তাহলে যেমন শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, যেখানে শুভ যোগ ইচ্ছা, এখানে কি করলেন? ভয়ের সাথে অ আছে আর এখানে রস্যই আছে, দুইটা মিলে একার বসা দিচ্ছেন শুভেচ্ছা, তাই না? যে একই রকম এখানেও আ আছে। এখন ইস বানানে স্যার নরেশ, পরেশ, মহেশ, এগুলো সবগুলোতে দীর্ঘ ইস, তো এখানে দীর্ঘ আছে আর এখানে, তার মানে আমার কি দাঁড়াইলো?
স্বরে আছে দীর্ঘই আছে, দুটো মিলে হবে এ। এই যে এ, এখানে এর কার বসেছে, আর ম এর ম, হ এর হ, দীর্ঘই তো চলে গেছে, দীর্ঘই আর আমিরাতে একটা সন্ধি গঠিত হয়েছে, আর এখানে হচ্ছে শয়ের স। এবার আসি রস্য দীর্ঘতে, যেহেতু চলে আসলাম, রস্য দীর্ঘের আরেকটা নিয়ম এখানে লিখেছি, এখানে দীর্ঘই আছে। দীর্ঘইটা কোথায় বসে, যে নিজেদের মধ্যে প্রথম হচ্ছে শেষ ধ্বনি রস্যই বা দীর্ঘই, পরের অংশের প্রথম ধ্বনি রস্যই বা দীর্ঘই যদি হয়, তাহলে হয় হচ্ছে দীর্ঘই, দ্যাট মিনস দীর্ঘই কার, দীর্ঘের কার। এখন এটা কোথায় আছে দেখেন, আমরা পরীক্ষা, তার মানে পরীক্ষা যদি যাই, পরীক্ষার ক্ষেত্রে আছে পরি, পরে শিকার রে, পরীক যোগ ইচ্ছা, এটা পরীক্ষা বেশি অনেক আছে, পরীক্ষা শব্দটাই পরীক্ষা আছে। কেন আসে, আমরা বেশিরভাগ ভুল করি পরিবানানে রস্যই না দীর্ঘই, মনে রাখবেন পরিবানানে সন্ধির পরিত রস্যই, আর ইচ্ছা বানানে দীর্ঘই। তার মানে প্রথম অংশে সেই ধ্বনি রস্যই পরি ই, আর পরের অংশের প্রথম ধ্বনি হচ্ছে দীর্ঘই। তো রস্যই আর দীর্ঘই নিজেদের মধ্যে, এই কারণে দেখেন যে দীর্ঘই অর্থাৎ দীর্ঘই কার বসেছে। কিন্তু আপনারা মনে রাখবেন, এখানে খেয়াল রাখবেন পরিবানান আপনার অপশন এলোমেলো করার জন্য এটা দীর্ঘই দিয়ে দিবে, এখানে রস্যই দিবে, এখানে রস্যই দিবে, এখানে রস্যই দিবে, এখানে দীর্ঘই দিবে, এখানে এরকম আপনাকে অপশনটা এলোমেলো করে দেবে। এই কারণে খুব কনসাসটি খেয়াল রাখবেন, সচেতনভাবে খেয়াল রাখবেন পরিবানান রস্যই, আর এখানে দেবেন তাহলে রস্যই আর দীর্ঘই। সর্বশেষ আমাদের কারাগার, এই কারাগার দিয়ে আমরা শেষ করবো। যাত্রাটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শেষ করতেছি। যাত্রাটা শুরু হয়েছিল হস্তান্তর দিয়ে, যাত্রাটা শুরু হয়েছিল হস্তান্তর দিয়ে, তারপর আকারের মামলা ছিল। যাত্রাটা শেষ হবে এই আকারের মামলা দিয়ে। কীরকম, কারা প্লাস আগার, কীরকম হলো স্যার কিছু তো বুঝলাম না। এখানকার সম্পর্কে এখানে ছিল হস্ত যোগ অন্তর, ছিল যেটা সরোয়া প্লাস সরোয়া সময় সমান হয়েছিল আ, এই যে সরেয়া আকার। এখানে হয়েছে আ প্লাস আ ইকুয়াল এই যে আপনাদের আ, সন্ধির আ আর কি। তার মানে এখানে ছিল অ আ প্লাস আ, এখানে হচ্ছে আ আ প্লাস আ, যেরকম হচ্ছে বিদ্যালয়, বিদ্যা প্লাস আলয়। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে হচ্ছে আ, প্রথম অংশের সেই ধ্বনি আ, আবার পরের অংশের প্রথম ধ্বনি আ, দুই আ মিলে হয় হচ্ছে একটা আ, যেটা আমরা বানানের ক্ষেত্রে লিখি একটা আ, বিদ্যালয়। এটা নিয়ে আমার আগের একটা ভিডিওতে ডিটেলস ক্লাস আছে, যে বিদ্যালয় কেন আকার হয়, দুইটা আকার কেন হয় না, যে একই যুক্তিতে কারাগারে যেখানে একটা আকার হয় দুইটা আকার কেন হয় না। আশা করি বুঝতে পারলেন। এরপরে যদি না বুঝে থাকেন ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, অনেক 10টা শব্দ আলোচনা করে দেখালাম। আপনারা বাসায় প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, আশা করি সন্ধি সম্পর্কে আরও বেশি পারদর্শী হয়ে উঠবেন, সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।